সুপ্রভাত বন্ধুরা, আজ মহালয়া। তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি কিছু এক্সপ্লোর করার জন্য। পৌরাণিক একটা গাছ রয়েছে, সেটা দেখব, আর কিছু বড় বড় দিঘি রয়েছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, যেটা আমরাও ফার্স্ট টাইম দেখব। তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি সেগুলো এক্সপ্লোর করার জন্য। মহালয়ার দিন এর মতো আর ভালো কিছু তো হতে পারে না, আর তাই আমরা বেরিয়ে পড়েছি। চলো তোমাদের সাথে সেগুলো দেখিয়ে দিচ্ছি। এই যে সামনে যে দিঘিটা রয়েছে, বিশাল বড় দিঘি। এই দিঘিটার নাম আলতা দিঘি। ভীষণ ভীষণ সুন্দর। রৌদ্র উঠলে ডাইরেক্ট যে রৌদ্রটা ওই পুকুরের জলে যখন পড়ে, পুকুর তো না ঠিক দিঘি, জলে যখন পড়ে তখন সেটা আলাদাই শোভা। এখন কুয়াশার মধ্যে সেটার একটা আলাদা শোভা রয়েছে। তো আমরা এখান থেকে গিয়ে, এটা হচ্ছে তোমার শমী বৃক্ষ, যেটা বলেছিলাম তোমাদেরকে প্রথমেই, যে পৌরাণিক কিছু দেখতে যাচ্ছি। তো এটা হচ্ছে শমী বৃক্ষ, যেখানে কথিত রয়েছে যে পঞ্চ পাণ্ডব যে রয়েছে, অর্জুন তার সমস্ত হাতিয়ার সেই মহাভারতের যুদ্ধের পর তিনি এখানে লুকিয়ে রেখেছিলেন। এই সেই শমী বৃক্ষ, যেটাকে গ্রামবাসীরা খুব সুন্দরভাবে ভালো করে রাখার চেষ্টা করেছে সবাইকে, যাতে এটার বিষয়ে একটু মানে যে জিনিসটা আমি নিজেও দেখিনি শমী বৃক্ষ কোনোদিনও, তো সেটা দেখলাম, প্লাস তার সমস্ত কিছু গল্প শুনলাম তাকে ঘিরে। তো বেশ ভালো লাগলো। আর মহালয়ার পুণ্যতিথিতে এই তথ্য ছাড়া মানে জাস্ট ভাবা যায় না। যাই হোক, দেখলাম। আর পাশে রয়েছিল একটা ছোট্ট হনুমানজির মন্দির। তো আমি তো এমনিতেও হনুমানজির বিশাল বড় ভক্ত, তো সেটা দেখলাম, শমী বৃক্ষ দেখলাম। আর সামনে তোমাদেরকে বলেই দিলাম যে আলতা পুকুর, একটা আলতা দিঘি বলেছিল, সেটা দেখলাম। এরপর বেরিয়ে গেলাম অন্য একটা জায়গা এক্সপ্লোর করার জন্য। এটা হচ্ছে তোমার গৌড় দিঘি। তো যেতে গিয়ে দেখি কোন জঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছি। তারপরে আস্তে 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 দেখো একবার, ভীষণ সুন্দর। এটা একদম গ্রামের মধ্যে দিয়ে, মানে গ্রামের ভিতরেই বলতে হবে। একজন ওখানে আমার চেনা ছিল, সেই নিয়ে গেছে, আমার ঠিক না, আমার হাজব্যান্ডের। তো সে আমাদের এগুলো জায়গা পুরো এক্সপ্লোর করানোর জন্য নিয়ে গেছে। তো ভোর ভোর ছাড়া তো উপায় নেই, যত প্রচণ্ড গরম পড়েছে। তো দেখো একবার কি সুন্দর, দুই সাইডে দুই সবুজ, উপর দিয়ে গাছ, সাইডে ধান ক্ষেত। আমার ভীষণ ভালো লাগে এই রকমের পরিবেশ। জানি না তোমাদের কেমন লাগে, কিন্তু আমার প্রচণ্ড ভালো লাগে। আমি একটা শান্তি খুঁজে পাই। আর এটা হচ্ছে তোমার গৌড়দিঘিতে আমরা যাচ্ছি রাস্তায়। তো দেখো আমরা পৌঁছে পুরোটা আমি আবার তোমাদেরকে ভালো করে পুরো যে দিঘিটা রয়েছে, মানে জায়গাটা রয়েছে, সেটা তোমাদেরকে দেখাবো। চলো পৌঁছে গেছি। আর এই যে পুরো গৌড়দিঘি দেখো, রঙ্গন ফুল, বিভিন্ন ধরনের ফুল গাছ, ফল গাছ, সমস্ত রকম কিছু রয়েছে। পাশে লেখা রয়েছিল অ্যাপেল ট্রি বলে। জানি না এটা কোন অ্যাপেল, আতাও হতে পারে, বা বুঝতে পারছি না, কাস্টার্ড অ্যাপেল বা কিছু একটা আপেল তো হবে। তো যাই হোক, ভীষণ সুন্দর লেগেছে আমার। তিনটে জায়গায় খুব সুন্দর লেগেছে। আর বলেছিল যে 4 নম্বর জায়গাটা বাড়ি ফেরার সময় দেখতে পাবো, মানে দুই সাইডে গাছের মধ্যে দিয়ে হয়তো বেরোতে হবে, মনে হবে ট্যানেলের মধ্যে দিয়ে যাচ্ছি। আর এখানে ও ব্লগ করছে। আর দেখো এই যে এই রাস্তাটা দিয়ে আমরা তখন ঢুকলাম। তো যাই হোক, প্রথমেই আমি তোমাদেরকে বলেছি ছোটোবেলায় যে মহালয়াটা ছিল, সেটার মানে আমেজই আলাদা, যে সকাল সকাল উঠতে হবে, টিভির সামনে বসতে হবে। তো এই ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং লাগতো তখন। আর এই সেই 4 নম্বর জায়গা দেখো একবার, মনে হচ্ছে কোনো অন্য একটা জায়গায় চলে এসেছি, ডুয়ার্সের সাইডে। আর সাধারণত ডুয়ার্সে এই ধরনের হয়ে থাকে, যেমন গাছপালা, সমস্ত কিছু। আর সাইড দিয়ে কি সুন্দর নদীর মতো লাগছে দুই সাইড দিয়ে, তারপরে গাছ, রাস্তাটা ভীষণ 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 সুন্দর, খুবই ভালো লেগেছে। যাই হোক, আর আমাদের সাথে মহালয়ার এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো তোমাদের, সেটাও জানাতে ভুলো না। আর আমার ব্লগগুলো
তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই তো কমেন্ট করবে, সাথে সাবস্ক্রাইব করে দিও প্লিজ, আর লাইক করে দিও সাথে আর এখন তো বাড়ি ফেরার পালা, আমরা এখন বাড়ি ফিরে যাব। তো মা মিডিলে কিছু আর এতটাই খিদে পেয়েছিল বলার মতো না। তো আমরা কিছু খাওয়া দাওয়া করে নেবো, করে টোরে এই যে এখন বাড়ি ফিরে যাচ্ছি। যাই হোক, আমার ব্লগ তোমাদের কেমন লাগলো সেটা তো বলেছি, জানাবে। তো আজকের মতো এ পর্যন্তই, টাটা।